জি বাংলায় যেসব ধারাবাহিকগুলো সম্প্রচারিত হয় প্রত্যেকটারই রয়েছে আলাদা আলাদা কাহিনী। প্রত্যেকটি একটি স্বতন্ত্র বার্তা দেয় দর্শকদের, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সেরকমই একটি স্বতন্ত্র ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা। ধারাবাহিকের নায়িকা আর 5টা ধারাবাহিকের নায়িকার মতো অবলা নয়, সে সবলা। সবকিছুতেই সে প্রতিবাদ করে। তাকে যে ইট ছোড়ে তাকে সে পাটকেলটাই ছুড়ে দেয়। ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে শিমুলকে শিমুলের বর এবং দেওর তাড়াতে ব্যস্ত। আর 5টা মেয়ের মতো স্বামীর মন জয় করতে চায় না, ইটের বদলে পাটকেলটাই ছুড়ে দেয়। যে তাকে চাইছে না তার কাছে সে ফিরেও যেতে চায় না। স্বামী পরাগ চায় না তো কি হয়েছে, ভেবেছিল শতদ্রু তার মনের কথা বুঝবে, কিন্তু সেই ধারণাও ভুল। শতদ্রুর মা শিমুলকে অনেক উল্টোপাল্টা কথা বলে। মায়ের পাশাপাশি শিমুলের কিছু সিদ্ধান্তে শতদ্রু ভুল বোঝে শিমুলকে। শিমুল বুঝতে পারে শতদ্রুর সাথে থাকলে তার জীবন ভালো কাটবে না, আবার অশান্তিতে পরিপূর্ণ হবে। কিন্তু শতদ্রু ভুল বুঝলেও এখনো সে শিমুলকেই চায়। শিমুলের কাছে শতদ্রু এলে শিমুল তাকে ফিরিয়ে দেয়। শতদ্রু শিমুলকে বলে, আমার মা তোর সাথে অন্যায় করেছে, সেই দায় কি আমার? মায়ের কথা অনুযায়ী তুই আমার সাথে যোগাযোগ রাখছিস না। শিমুল বলে, হ্যাঁ, তোর মায়ের কথাই এটা করেছি, কারণ আমি জানি তুই তোর মাকে ছেড়ে চলে আসতে পারবি না। একটা মেয়ের জন্য তুই তোর মাকে ছেড়ে চলে আসবি, সেটা আমি মেনে নেব না। তোর উচিত তোর মায়ের সাথে থাকা। এরপর শতদ্রু বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। শিমুল তার কোনো কথাই শোনে না। শিমুল শতদ্রুকে বলে দেয়, তোর যদি বিয়ে করার ইচ্ছা হয় তুই করে নে, তুই তোর জীবনটা গুছিয়ে নে, বিয়ে করতে হলে করে নে, কিন্তু থ্রেট দিয়ে আমাকে কাছে আনতে পারবি না। শতদ্রু রেগে বলে, ঠিক আছে, আমিও আর তোকে মুখ দেখাবো না, তোর সাথে আমার দেখা হবে আমার বিয়েতে।